50 এবং 60-এর দশকের বলিউডের জনপ্রিয় নায়ক প্রদীপ কুমার 1925 সালের 4ই জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার আসল নাম ছিল শীতল বটব্যাল। প্রদীপ কুমারের মা, বাবা এবং স্ত্রী সম্বন্ধে বিশেষ কোনো তথ্য জানা যায় না। ছোটবেলা থেকেই চলচ্চিত্রে অভিনেতা হিসেবে কাজ করার স্বপ্ন দেখতেন প্রদীপ কুমার। এই স্বপ্ন পূরণের জন্য তিনি জীবনের প্রথম দিকে থিয়েটার বা রঙ্গমঞ্চে যোগ দেন। তবে শোনা যায় যে প্রদীপ কুমারের বাবা কখনোই চাননি যে তার ছেলে অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করুক। মাত্র 17 বছর বয়সে প্রদীপ কুমার তার স্বপ্ন পূরণ করতে বম্বের মাটিতে পা রাখেন। বম্বে, অধুনা মুম্বাইতে এসে সেই সময়কার বিখ্যাত ক্যামেরাম্যান ধীরেন দের সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। 1947 সালে তিনি পরিচালক দেবকী বসুর সাথে দেখা করেন। দেবকী বসু প্রদীপ কুমারের মধ্যে একজন ভবিষ্যতের উঠতি তারকাকে দেখেন এবং তাকে তার বাংলা সিনেমা অলকানন্দাতে প্রথম কাজ করার সুযোগ দেন। যদিও প্রদীপ কুমার এই ছবির মাধ্যমে একজন অভিনেতা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করতে সফল হননি, তবুও তিনি অভিনেতা হিসেবে নিজের ফিল্মি ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন অলকানন্দা ছবির মাধ্যমেই। এরপরে প্রদীপ আরেকটি বাংলা ছবি ভুলি নাইতে অভিনয় করেন। ভুলি নাই ছবিটি বক্স অফিসে রজত জয়ন্তী উদযাপিত করেছিল। এই ছবির সাফল্যের পর প্রদীপ কুমারকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ক্রমশ তিনি বলিউডে হিন্দি ছবির দিকেও ঝুঁকে পড়েন। 1946 থেকে 1952 সাল পর্যন্ত প্রদীপ কুমার সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে লড়াই করেছিলেন। প্রদীপ কুমার বলিউডে প্রতিষ্ঠিত অভিনেতা হওয়ার ইচ্ছে এতটাই মত্ত হয়েছিলেন যে তিনি রীতিমতো হিন্দি এবং উর্দু ভাষার প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন। অলকানন্দা ছবির পর যে চরিত্রই তিনি পেয়েছেন তিনি তা গ্রহণ করতে শুরু করেছিলেন। সেই সময়ে তিনি কৃষ্ণলীলা, স্বামী, বিষ্ণুপ্রিয়া, সন্ধ্যাবেলা, রূপকথার মতন অনেক বাংলা ছবিতে অভিনয় করেছেন, কিন্তু এই ছবিগুলির একটিও বক্স অফিসে আশানুরূপ সফল হয়নি। প্রদীপ কুমার 1952 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত আনন্দমঠ সিনেমায় প্রথমবারের মতো মুখ্য অভিনেতা বা নায়ক হিসেবে আবির্ভূত হন। যদিও এই ছবিতে পৃথ্বীরাজ কাপুরের মতো দুর্দান্ত সব অভিনেতারা ছিলেন, তবুও প্রদীপ কুমার পৃথ্বীরাজ কাপুরের উপস্থিতিতেও দর্শকদের মধ্যে তার নিজস্ব অভিনয়ের ছাপ রাখতে সক্ষম হন। এই ছবির সাফল্যের পর প্রদীপ কুমার একজন অভিনেতা হিসেবে চলচ্চিত্র শিল্পে নিজের পরিচিতি গড়ে তুলতে সফল হন। 1956 সাল প্রদীপ কুমারের সিনেমা ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হিসেবে প্রমাণিত হয়েছিল। এই বছর তার 10টি ছবি মুক্তি পেয়েছিল, যার মধ্যে ছিল সিড়হি ফরহাদ, জাগতে রহো, দুর্গেশ নন্দিনী, বন্ধন, রাজনাথ এবং হীরের মতো ছবি। এরপরে প্রদীপ কুমার এক ঝলক, আদালত, আরতি, চিত্রলেখা, ভিগি রাত, রাত और দিন, বহু বেগমের মতন অনেক ছবিতে তার অভিনয় প্রতিভা দেখান। দর্শকদের এই সময়ে তিনি অফুরানভাবে বিনোদন দিয়েছেন। অভিনয়ের একমুখীনতা এড়াতে তিনি চরিত্র অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রদীপ কুমার নিজেকে বিভিন্ন চরিত্রের মাধ্যমে দর্শকদের মাঝে উপস্থাপন করেছিলেন। এই ধারাবাহিকতায় তিনি 1969 সালে মুক্তিপ্রাপ্ত অজয় বিশ্বাসের সুপারহিট ছবি সম্বন্ধে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন, যে ছবির নায়ক ছিলেন দেব মুখার্জি। কিন্তু পার্শ্ব চরিত্র সত্ত্বেও তিনি তার শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকদের প্রশংসা অর্জন করতে সমর্থ হয়েছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত গৃহদাহ সিনেমাতে মহিমের চরিত্রে তিনি উত্তম কুমারের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন। 50 এবং 60-এর দশকে যখনই চলচ্চিত্র নির্মাতাদের তাদের চলচ্চিত্রের জন্য রাজা, মহারাজা, নবাব, রাজপুত্র এই ধরনের কোনো ভূমিকার প্রয়োজন হয়েছে, তারা প্রদীপ কুমারকেই স্মরণ করেছেন। তার চমৎকার অভিনয় শোভিত নাগিন, আনারকলি, তাজমহল, বহু বেগম ও চিত্রলেখার মতো ছবি আজও ভোলেননি দর্শকেরা। প্রদীপ কুমারের ফিল্মি ক্যারিয়ারে কিংবদন্তি নায়িকা মীনা কুমারীর সাথে তার জুটি খুব সফল হয়েছিল। বর্তমান সময়ের প্রযোজক পরিচালকেরা একজন অভিনেতা অভিনেত্রীর জুটিকে খুব বেশি পুনরাবৃত্তি করতে ভয় পান,
কিন্তু তার সময়ে প্রদীপ কুমার অভিনেত্রী মধুবালার সাথে 8টি ছবিতে এবং মীনা কুমারীর সাথে 7টি ফিল্মে কাজ করেছিলেন। এগুলির মধ্যে বেশিরভাগ ফিল্মই সুপারহিট হয়েছিল। মধুবালার সাথে তার জুটিতে করা ফিল্মগুলির মধ্যে রয়েছে রাজহাত, শিরি ফরহাদ, গেটওয়ে অফ ইন্ডিয়া, ইহুদি কি লড়কি সহ বহু সিনেমা, যেখানে মীনা কুমারীর সাথে তিনি আদিল এ জাহাঙ্গীর, চিত্রলেখা, বহু বেগম, ভিগি রাত এবং আরতির মতন সুপার ডুপার হিট ফিল্মগুলিতে কাজ করেছেন। প্রদীপ কুমার অনেক রোমান্টিক ও ঐতিহাসিক ছবিতে কাজ করেছেন। পর্দায় তিনি বেশিরভাগই রাজা, নবাব, সম্রাটের চরিত্রে অভিনয় করেছেন। শুরুর দিকে তার হিন্দি উচ্চারণ নিয়ে কিছু প্রশ্ন ওঠায় তিনি উর্দু শিখেছিলেন। প্রদীপ কুমার উর্দু ভাষায় কথা বলতে অসামান্যতা হাসিল করেছিলেন। একজন নিখাত বাঙালির মুখে চোস্ত উর্দু শুনে চমকে গেছিল ফিল্মি জগৎ। 50 ও 60-এর দশকে তিনি তার অসামান্য অভিনয় দক্ষতার গুণে বলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিলেন। প্রদীপ কুমার দীর্ঘদিন বাংলা এবং হিন্দি দুই ধরনের সিনেমাতেই নায়ক এবং প্রধান অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে পরবর্তীকালে তিনি চরিত্রশিল্পীর ভূমিকাতেও অভিনয় শুরু করেন। চরিত্র অভিনেতা হিসেবে প্রদীপ কুমার মেহবুব কি মেহেন্দি, সমঝোতা, দো অনজানে, ধরমবীর, খট্টা মিঠা, ক্রান্তি, রাজিয়া সুলতান, দুনিয়া, মেরা ধরম মেরা করম, ওয়ারিসের মতন অনেক সুপারহিট ছবিতে কাজ করেছিলেন। র্যামসে ব্রাদার্সের সুপারহিট হরর ফ্লিক পুরানা মন্দিরে ঠাকুর রণবীর সিংয়ের ভূমিকায় প্রদীপ কুমারের অসাধারণ অভিনয়কে চলচ্চিত্র প্রেমীরা সব সময় মনে রাখবেন। ये हवेली देख रहे हो? ये हवेली हमारे खानदान की खुशियों पर एक ऐसा बदनुमा दाग है जिसे हम खून पर खून बहाकर भी धुला न सके। इस हवेली से ताल्लुक रखने वाली हर माँ, हर बेटी अपने पहले बच्चे की जन्म पर ही दर्दनाक मौत का शिकार बनती रही है। চলচ্চিত্রের পর্দায় প্রদীপ কুমার যত বেশি ভালোবাসা পেয়েছেন, তার ব্যক্তিগত জীবন ছিল ততটাই দুঃখের। শোনা যায় তার সন্তানরা তাকে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় একাই ফেলে চলে যায়। প্রদীপ কুমার তার প্রতি তার সন্তানদের উদাসীনতার কারণে শোকে প্রায়ই নীরব থাকতেন। এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে তিনি নিজেই তার অতীতের কথা স্মরণ করেছিলেন এবং তার পরিবারের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার স্ত্রী প্রয়াত হওয়ার পরে তার 3 কন্যা বীণা, রীনা, মীনা এবং একমাত্র পুত্র দেবপ্রসাদ কেউই তার সাথে দেখা করতে পর্যন্ত আসতো না। প্যারালাইসিসে ভুগতে থাকা প্রদীপ কুমারের জীবনে এমন একটা সময় এসেছিল যখন অসুস্থতার কারণে তার কোনো বাসস্থান বা থাকার জায়গাই ছিল না। সেই সময় প্রদীপ কুন্দলিয়া নামের কলকাতার এক ব্যবসায়ী তাকে রামায়ণ রোডে জনক বিল্ডিংয়ে একটি ফ্ল্যাটে আশ্রয় দেন। সেই ব্যবসায়ী সাগর চৌধুরী নামের একটি ছেলেকে তার দেখাশোনার জন্য সেখানে রেখেছিলেন। সাগর চৌধুরী নামের সেই ছেলেটি প্রদীপ কুমার অসুস্থ হলে দিন রাত তার সেবা করেছিলেন বলে জানা যায়। প্রদীপ কুমার, যিনি প্রায় 4 দশক ধরে তার বলিষ্ঠ অভিনয় দিয়ে দর্শকদের মধ্যে একটি বিশেষ পরিচিতি তৈরি করেছিলেন, যাকে হিন্দি ফিল্ম জগতে প্রিন্স বলে ডাকা হতো, সেই প্রদীপ কুমার 27 অক্টোবর 2001-এ প্রায় নিঃসঙ্গ অবস্থায় এই পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন। বঙ্গ বায়োস্কোপ চ্যানেলের পক্ষ থেকে এই মহান অভিনেতাকে আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং সেলাম অর্পণ করা হচ্ছে।